দেখো, তোমাদের আজকে পরীক্ষা ছিল। তোমরা অনেকেই সেই পরীক্ষা দিয়েছো, কিন্তু অনেকেই দাওনি। যারা দাওনি পরীক্ষা তাদের বলবো, পরীক্ষা না দিলে পড়া কিন্তু খুব একটা কাজে লাগে না। এবং যারা পরীক্ষা দিয়েছো কিন্তু সঠিক সময়ে দাওনি, তাদেরও বলবো, অসুবিধা না থাকলে, খুব অসুবিধা না থাকলে কিন্তু সময়ে পরীক্ষা দেবে। কারণ এটাতে কি হয়, প্রপার টাইমে এসে পরীক্ষা দেওয়া, সময় মেনে পরীক্ষা দেওয়ার একটা মেন্টালিটি আমাদের মধ্যে তৈরি হয়। এটা এই প্রিপারেশনের সময়টাতে আমাদের মাথার মধ্যে রাখতে হবে এবং সেই অনুযায়ী নিজেদেরকে তৈরি করতে হবে। এটা ভাবার কোনো কারণ নেই, স্যার এটা তো এসএসসি নয়, এটা তো এই নয় সেই নয়। তাহলে তুমি পড়ছো কেন? তুমি পড়ছো মানে সঠিক সময়ে পরীক্ষা দেবে, সেই জন্যই পড়াশোনা করছো, তাই না? তো এটা একটু মাথায় রাখবে। যাই হোক, যে পরীক্ষা নিয়েছিলাম সেই পরীক্ষার প্রশ্ন উত্তর আমি আলোচনা করছি এই ভিডিওতে। তোমরা চ্যাট বক্সে জানাবে কার পরে ঠিক হলো। উত্তর দেখে প্রত্যেকটা উত্তরেই বলবে যে হ্যাঁ ঠিক হয়েছে বা না ঠিক হয়নি। শেষে তোমরা প্রপার নিজের যে স্কোর হবে সেই স্কোর আমাকে জানাবে। আমি খুব চেষ্টা করছি, গলার সমস্যা আছে কিন্তু তবু এই ভিডিওটা তোমাদের আজকেই দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন ছিল, চুজ দ্য কারেক্ট স্পেলিং। চুজ দ্য কারেক্ট স্পেলিং। রিনোভেশন, রিনোভেশন সবগুলোই বুঝতে পারছো, উচ্চারণ রিনোভেশন হবে, না জানলে করা যাবে না। RINO, RINNO, RENO নাকি RENNO, এগুলো সব মক টেস্টের প্রশ্ন। প্রথম যে 20টা প্রশ্ন দিয়েছিলাম তার বেশিরভাগ ছিল মক টেস্ট থেকে নেওয়া। তো আমাদের প্রথম প্রশ্নের উত্তর হবে রিনোভেশন, RENO, RENOVATION, এটা আমাদের উত্তর। নেক্সট, কোশ্চেন নাম্বার 2, হার ড্রেস ইজ রিয়েলি গ্রটেস্ক। হার ড্রেস ইজ রিয়েলি গ্রটেস্ক। গ্রটেস্ক কথার অর্থ কী? গ্রটেস্ক এই শব্দটির অর্থ কী? তার ড্রেসটা গ্রটেস্ক মানে কি? আমরা জানি গ্রটেস্ক মানে হচ্ছে অড, মানে যেটা নর্মাল নয়। আর তার নিয়ারেস্ট মিনিং কী ছিল না? বিজার, BIZARRE। এখানে আরও কয়েক শব্দ দেওয়া আছে, এটা মক টেস্টের প্রশ্ন ছিল। তোমাদেরকে বলছি আমি, মানডেন, MUNDANE, এই মানডেন কথাটির অর্থ কী হবে? মানডেন কথাটির অর্থ কী হবে? MUNDANE, মানডেন শব্দটির অর্থ কী হবে? যদি তোমার মনে পড়ে জানাও, নয়তো আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 3, ইট ড্যাশ ব্র্যাকেটে রেন সিন্স মর্নিং। ইট ড্যাশ ব্র্যাকেটে রেন সিন্স মর্নিং, বাংলা মানে বুঝতে পারছো, সকাল থেকে বৃষ্টি পড়ছে। সকাল থেকে বৃষ্টি পড়ছে, রেন ক্রিয়াপদটার প্রপার ফর্ম তোমাকে বসাতে হবে। প্রপার ফর্ম, প্রপার ফর্ম বসানো মানে কিন্তু এটা মেনলি টেন্স অনুযায়ী হবে, তাই না? তো এই টেন্সটা কি হবে? উত্তর কি দেওয়া আছে? অপশন কি আছে না? ইজ রেনিং, হ্যাড বিন রেনিং, রেন্স, হ্যাজ বিন রেনিং। ইজ রেনিং, হ্যাড বিন রেনিং, রেন্স নাকি হ্যাজ বিন রেনিং, কোনটা অপশান হবে? সঠিক উত্তর কোনটা হবে? ডেফিনেটলি হ্যাজ বিন রেনিং, তাই না? হ্যাজ বিন রেনিং কেন? অতীতের একটা সময় থেকে শুরু করে এখনও অবধি বর্তমান সময় অবধি কোনো কাজ ঘটেই চলেছে, হয়েই চলেছে যদি বোঝায়, বা অনেকটা সময় ধরে, অনেকটা সময় ধরে এখনও অবধি কোনো কাজ ঘটেই চলেছে যদি বোঝায়, পয়েন্ট অফ টাইম অথবা পিরিয়ড অফ টাইম, সময়ের বিস্তার কিংবা একটা নির্দিষ্ট সময় থেকে এখনও অবধি কোনো কাজ হয়েই চলেছে, কন্টিনিউ করছে বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। সো হ্যাজ বিন রেনিং, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং ড্যাশ দ্য মেজর কজ অফ অ্যাক্সিডেন্ট। ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং ড্যাশ দ্য মেজর কজ অফ অ্যাক্সিডেন্ট, উত্তর কী হবে? ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং ড্যাশ দ্য মেজর কজ অফ অ্যাক্সিডেন্ট, কোনটা উত্তর হবে? ইজ, আর, ওয়াজ না ওয়ের? আমাদের অ্যান্সার হবে কি? ইজ। কেন ইজ হচ্ছে? দেখো, ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং মানে দুটো আলাদা কাজ কিন্তু নয়। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং মানে মদ খাওয়া এবং গাড়ি চালানো মানে কি? দুটো যদি আলাদা কাজ হয় তাহলে সেটা তো অ্যাক্সিডেন্টের কারণ নয়। কেউ ঘরে বসে মদ খাচ্ছে, কেউ গাড়ি চালাচ্ছে, তা তো হতে পারে না। মদ খাওয়া অবস্থায়, মদ্যপ অবস্থায় যদি কেউ গাড়ি চালায়, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টের মূল কারণ। তাহলে এই দুটো মিলে একটা কাজকে বোঝাচ্ছে, একটা অবস্থাকে বোঝাচ্ছে। সিঙ্গুলার ভার্ব হবে, পাস্ট টেন্স হবে না, কারণ এটা অতীতেও যে সত্য, এখনও সত্য, ভবিষ্যতেও সত্য থাকবে, চিরসত্য ঘটনা। ইজ হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে। নেক্সট, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। 5 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, কি উত্তর হবে?
হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তোমার ঘড়িতে সময় কটা মানে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, কোনোভাবেই ইন অন কিন্তু নয়। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, I have many friends in Mumbai because I am living here for a long time. Correct the sentence. I have many friends. I have many friends in Mumbai because I am living here for a long time. Correct the sentence. দেখো একটু আগেই বললাম আমি এখানে অনেক সময় ধরে, লম্বা সময় ধরে বসবাস করছি, সময়ের বিস্তার বোঝাচ্ছে, তাই না? ফর এ লং টাইম, এ অ্যাম লিভিং হবে না, হবে আই হ্যাভ বিন লিভিং। আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর এ লং টাইম, সেই কারণে এখানে অনেক বন্ধু আছে আমার। ক্লিয়ার? আই হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন মুম্বাই বিকজ আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর এ লং টাইম। নেক্সট 7 নম্বর প্রশ্ন, ইট ওয়াজ দ্য অনলি স্কুল ফর মেলস। ইট ওয়াজ দ্য অনলি স্কুল ফর মেলস টার্ন ইন্টু নেগেটিভ। এটা ছেলেদের জন্য, মেলসদের জন্য একমাত্র স্কুল ছিল, তার মানে কি ছেলেদের জন্য এখানে আর কোনো স্কুল ছিল না, ছেলেদের জন্য আর কোনো স্কুল ছিল না। সো দেয়ার ওয়াজ নো আদার স্কুল ফর মেলস, দেয়ার ওয়াজ নো আদার স্কুল ফর মেলস, আর কোনো স্কুল ছিল না। ইট ওয়াজ নট এ স্কুল হবে না, দেয়ার ওয়াজ নো স্কুল, তাহলে এটা কি? যদি কোনো স্কুল না থেকে থাকে তাহলে এটা কি? এটা তো স্কুল একটা, আর ফিমেলের তো গল্পই নেই। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট, দিস বুক ইজ ইউনিক, মেক ইট নেগেটিভ। মক টেস্টের প্রশ্ন ছিল দিস বুক ইজ ইউনিক, এই বইটি অনন্য, তার মানে কি? নো আদার বুক, নো আদার বুক ইজ লাইক দিস বুক, ইজ লাইক দিস বুক, অন্য কোনো বই এই বইটির মতো নয়, অন্য কোনো বই এই বইটির মতো নয়। নো আদার বুক ইজ লাইক দিস বুক। এর বাইরে যদি কেউ কিছু করো সেটা জানাবে চ্যাটে, চ্যাটে জানাও, আমি সেটা চেক করে নেবো যদি অন্য কিছু করতে পেরেছো তোমরা। দ্য আর্ট অফ রাইটিং ডেকোরেটিভলি, বেশ গুছিয়ে ভালো করে লেখা, ডিজাইন করে লেখা, ডেকোরেট করে লেখা, সেটাই কি বলা হয়? কার্টোগ্রাফি, ক্যালিগ্রাফি, লেক্সিকোগ্রাফি, নাকি নান অফ দ্য অ্যাবাভ? উত্তর হবে ক্যালিগ্রাফি। তোমাদের কাছে আমার প্রশ্ন, কার্টোগ্রাফি কিসের সাথে রিলেটেড, লেক্সিকোগ্রাফি কিসের সাথে রিলেটেড? চ্যাট বক্সে উত্তর দাও। কার্টোগ্রাফি কিসের সাথে রিলেটেড, কোন কাজের সাথে রিলেটেড কার্টোগ্রাফি? লেক্সিকোগ্রাফি কোন কাজের সাথে রিলেটেড? কার্টোগ্রাফি কোন কাজের সাথে রিলেটেড, লেক্সিকোগ্রাফি কোন কাজের সাথে রিলেটেড? দ্য আর্ট অফ রাইটিং ডেকোরেটিভলি ইজ কার্টোগ্রাফি, ক্যালিগ্রাফি, না লেক্সিকোগ্রাফি? উত্তর ক্যালিগ্রাফি। কার্টোগ্রাফি ম্যাপসের সাথে রিলেটেড, ম্যাপ যে তৈরি করে তাকে কার্টোগ্রাফার বলা হয়। লেক্সিকোগ্রাফি ডিকশনারির সাথে রিলেটেড, তাই না? ডিকশনারির সাথে রিলেটেড হচ্ছে লেক্সিকোগ্রাফি। নেক্সট, ওয়াটার ইজ ড্যাশ নাউন বাট রিভার ইজ এ ড্যাশ নাউন। খুব সোজা প্রশ্ন। ওয়াটার ইজ এ ম্যাটেরিয়াল নাউন, কোনোভাবেই কিন্তু আনকাউন্টেবল নাউনে নাম্বার দেবো না, কাউন্টেবল আনকাউন্টেবল প্রশ্ন নেই। ওয়াটার ইজ ম্যাটেরিয়াল নাউন, কিন্তু রিভার ইজ এ কমন নাউন, রিভার ইজ এ কমন নাউন। সেইভাবে আমরা বলতে পারি উড, উড মানে কাঠ, এটা একটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু যখনই বলবো চেয়ার, কাঠ থেকে চেয়ার তৈরি হয়, চেয়ার কিন্তু কমন নাউন, তাই না? সেইভাবে বলতে পারি পেপার মানে কাগজ, পেপার এটা একটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু যখন পেপার থেকে একটা বুক তৈরি করব, বই তৈরি করব, সেই বই কিন্তু কমন নাউন। তাহলে জল ম্যাটেরিয়াল নাউন, জল দিয়ে নদী তৈরি হয়, নদী কিন্তু কমন নাউন। নেক্সট 11 নম্বর প্রশ্ন, ম্যান হু হ্যাজ কমিটেড সাচ অ্যান্ড ড্যাশ ক্রাইম মাস্ট গেট দ্য মোস্ট সিভিয়ার পানিশমেন্ট। একটা লোক যে এরকম একটা ড্যাশ ক্রাইম করেছে তাকে কঠোরতম শাস্তি পেতে হবে, তাই না? মোস্ট সিভিয়ার পানিশমেন্ট, কঠোরতম, সিভিয়ার মানে কঠোর। ইনজুরিয়াস ক্রাইম, আনওয়ার্দি ক্রাইম, ফেমাস ক্রাইম, না অ্যাবোমিনেবল ক্রাইম, ঘৃণ্য কাজ, জঘন্য অপরাধ যে করেছে, অ্যাবোমিনেবল, তাই না? অ্যাবোমিনেবল, ABOMINABLE, অ্যাবোমিনেবল। এর নিয়ারেস্ট মিনিং কিন্তু আমি ক্লাসে বলেছিলাম, মক টেস্টে আমি বলেছিলাম অ্যাবোমিনেবল তার নিয়ারেস্ট মিনিং কী হবে। তোমরা যারা মনে রেখেছো, যদি একটাও মনে আসে, অ্যাবোমিনেবল তার নিয়ারেস্ট মিনিং তোমরা বলতে পারো, চ্যাট বক্সে লিখতে পারো। নেক্সট 12 নম্বর প্রশ্ন, রেজিসাইড মিনস। রেজিসাইড মিনস খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেজিসাইড খুব ইম্পর্টেন্ট। মার্ডার অফ এ ফাদার, মার্ডার অফ এ প্যারেন্টস বলবো না, মার্ডার অফ এ ব্রাদার লিখতে পারতে।
লিখে নিতে পারো, মার্ডার অফ এ ব্রাদার, মার্ডার অফ এ কিং নাকি মার্ডার অফ এ কুইন। রেজিসাইড মানে মার্ডার অফ এ কিং। এবার মার্ডার অফ এ ফাদার, মার্ডার অফ এ ব্রাদার, মার্ডার অফ এ কুইন, উত্তর কী হবে তোমরা যদি বলতে পারো চ্যাট বক্সে লিখতে পারো, যে যেটা পারবে চ্যাট বক্সে লেখো, কোনো সমস্যা নেই। 13 নম্বর প্রশ্ন, এরর কারেকশন। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট ডু সামথিং ইন দিস ম্যাটার। যারা মক টেস্ট দিয়েছে তারা পারবে, যারা দাওনি তারা পারবে না। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, আমাদের গ্রামারের ক্লাসের সাথে কিন্তু রিলেটেড নয়। এই জিনিস আমি কিন্তু এখনও ক্লাসে পড়াইনি, শুধু মক টেস্টে করিয়ে গেছি। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট ডিড সামথিং, পাস্ট টেন্স হবে, ডিড সামথিং ইন দিস ম্যাটার। হাই টাইম থাকলে ইট ইজ হাই টাইম, হাই টাইম থাকলে তারপরে যে মূল ক্রিয়াপদ থাকে সেটা সিম্পল পাস্ট টেন্সে হয়। তো দুটো ডিড হলো। নেক্সট, ইউ আর গোয়িং টু দ্য পিকচার ড্যাশ, ট্যাগ কোয়েশ্চেন দেওয়া আছে, ইজেন্ট ইট, আর নট ইউ, আর্নট ইউ নাকি অল অফ দ্য অ্যাবাভ। উত্তর কী হবে, ইউ আর গোয়িং টু দ্য পিকচার, ইউ আর গোয়িং টু দ্য পিকচার, আর্নট ইউ, আর্নট ইউ। এখানে অ্যাফার্মেটিভ আছে, প্রথম অংশে অ্যাফার্মেটিভ আছে, ট্যাগ কোয়েশ্চেন কিন্তু নেগেটিভ হবে। অক্সিলারি ভার্ব আর ছিল, তার সাথে কন্ট্রাক্টেড ফর্মটা হবে, সংক্ষিপ্ত রূপ হবে আর এবং নট মিশে গেলে আর্নড, AREN অ্যাপোস্ট্রফি T, সো আর্নড ইউ, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 15, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন কারেক্ট সিকোয়েন্স। প্রপার সিকোয়েন্সে সেন্টেন্সগুলো সাজাতে বলেছে। যারা মক টেস্ট দিয়েছো তারা পারবে, যারা দাওনি তারা বুঝতে পারবে না। ইন ইন্ডিয়া ম্যারেজেস আর ইউজুয়ালি অ্যারেঞ্জড বাই প্যারেন্টস। বিবাহ পিতামাতাদের দ্বারা, প্যারেন্টসদের দ্বারা অ্যারেঞ্জড হয়। এবারে তারপরের, এটা ফার্স্ট সেন্টেন্স, এটা আমাদের 1 নম্বর সেন্টেন্স। এরপরে 4টে সেন্টেন্স দেওয়া আছে অগোছালোভাবে, তারপরে লাস্ট সেন্টেন্স দেওয়া আছে। তোমাকে মাঝের এই 4টে সেন্টেন্সকে সাজাতে হবে। কী কী দেওয়া ছিল, সামটাইমস বয়েজ অ্যান্ড গার্লস ডু নট লাইক দ্য আইডিয়া অফ অ্যারেঞ্জড ম্যারেজ, মোস্ট ইয়াং পিপল অ্যাকসেপ্ট দিস আইডিয়া, রতন ওয়াজ লাইক দ্যাট, দে অ্যাজিউম দেয়ার প্যারেন্টস ক্যান মেক গুড চয়েসেস, তাই না? তো কী হবে, ইন ইন্ডিয়া ম্যারেজেস আর ইউজুয়ালি অ্যারেঞ্জড বাই প্যারেন্টস। ভারতবর্ষে ম্যারেজ সাধারণত প্যারেন্টসদের দ্বারা অ্যারেঞ্জড হয়। কারণ কি, তার কারণ কি হতে পারে, মোস্ট ইয়াং পিপল অ্যাকসেপ্ট দিস আইডিয়া নাকি দে অ্যাজিউম দেয়ার প্যারেন্টস ক্যান মেক গুড চয়েসেস। এরপরে তুমি কোনটা বসাবে, ইন ইন্ডিয়া ম্যারেজেস আর ইউজুয়ালি অ্যারেঞ্জড বাই প্যারেন্টস, মোস্ট ইয়াং পিপল অ্যাকসেপ্ট দিস আইডিয়া, এই আইডিয়াটাকে মোস্ট ইয়াং পিপল অ্যাকসেপ্ট করে। কারণ কি, দে অ্যাজিউম দেয়ার প্যারেন্টস ক্যান মেক গুড চয়েসেস, তারা ভাবে, তারা ধরে নেয় তার বাবা মা সঠিক চয়েস করতে পারবে। কিন্তু সামটাইমস বয়েজ অ্যান্ড গার্লস ডু নট লাইক দ্য আইডিয়া অফ অ্যারেঞ্জড ম্যারেজ, কোনো কোনো সময় কিন্তু তারা এই আইডিয়াটাকে অ্যাকসেপ্ট করতে পারে না। রতন ওয়াজ লাইক দ্যাট, রতন সেরকম একটা মেয়ে ছিল। শি ফেল্ট শি ওয়াজ এ মডার্ন গার্ল অ্যান্ড নট এ সাবজেক্ট ফর বার্গেনিং, সে বার্গেনিংয়ের বিষয় নয়, সে একজন মডার্ন গার্ল। তাহলে আমাদের কী সাজলো, কি বি প্রথমে এলো, তারপরে ডি এলো, তারপরে এ এলো, তারপরে সি এলো। ক্লিয়ার? তুমি বলো স্যার ডি কেন আগে এলো না, এখানে দে দেওয়া আছে, এই প্রোনাউনটা কার জন্য বসেছে, তুমি আগে কেন বসিয়ে দেবে, তুমি আগে কেন বসাবে, প্রোনাউনের আগে তো নাউনটাকে বোঝাতে হবে। তাহলে তার আগে নিশ্চয়ই মোস্ট ইয়াং পিপল বসবে, মোস্ট ইয়াং পিপল, তারপরের সেন্টেন্সে দে বলছি, দে মানে এই মোস্ট ইয়াং পিপল, তাই না? নেক্সট, 16 নম্বর প্রশ্ন, আনলেস ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ ওন্ট সাকসিড ইন লাইফ। তুমি যদি কঠোর পরিশ্রম না করো তুমি সাকসেসফুল হতে পারবে না, ইউ ওন্ট সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারবে না। কারেক্ট দ্য সেন্টেন্স, খুব সহজ। আনলেস মানেই হচ্ছে ইফ নট, আনলেস মানেই হচ্ছে ইফ নট, তো নট তো আনলেসের ভিতরে আছে, আবার ডু নট কেন বলবো। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ওন্ট সাকসিড ইন লাইফ। যদি বলতাম ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, তাহলে ইফ দিয়ে করলে কিন্তু ডু নট বসতো, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ ওন্ট সাকসিড ইন লাইফ, কিন্তু আনলেসের ভিতরে ইফ নটটা আছেই, নটটা আছে, তাহলে এখানে নট দেবো না, আমি না বাচক করবো না। উত্তর কী হবে, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ওন্ট সাকসিড ইন লাইফ। ক্লিয়ার? লিখে দিচ্ছি আমি, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তারপরে যা আছে তাই, যারা করেছো তারা নাম্বার নেবে। হি ইজ সো কাইন্ড দ্যাট হি উইল হেল্প ইউ, ইউজ টু, হি ইজ সো কাইন্ড দ্যাট হি উইল হেল্প ইউ, সে এতই দয়ালু যে সে তোমাকে হেল্প করবে। কী হবে, হি ইজ টু কাইন্ড
নট টু হেল্প ইউ, নট টু হেল্প ইউ আমার বলাই আছে, আমাদের বলাই আছে সো দ্যাট যদি হ্যাঁবাচক হয় টু টু নাবাচক হবে, টু টু যদি হ্যাঁবাচক হয় সো দ্যাট নাবাচক হবে। এখানে সো দ্যাটটা হ্যাঁবাচক আছে, টু টু নাবাচক করলাম, নট টু ইউজ করলাম, শুধু টু ইউজ করবো না, নট টু ইউজ করবো। ক্লিয়ার? হি ইজ টু কাইন্ড নট টু হেল্প ইউ, সে এতই দয়ালু সে তোমাকে হেল্প না করে পারে না। নেক্সট, হি ইজ প্রেজেন্টলি ওয়ার্কিং ইন ড্যাশ ইউকে, সে বর্তমানে ইউকেতে কাজ করছে। আমরা জানি ইন দ্য ইউকে হবে, ইন দ্য ইউকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 19, শি ওয়াজ ড্যাশ অনলি গার্ল হুম আই লাভ, সে একমাত্র মেয়ে যাকে আমি ভালোবেসেছিলাম। সো শি ওয়াজ দ্য অনলি গার্ল নির্দিষ্ট করে একজনকে বোঝাচ্ছে, দি বসবে, শি ওয়াজ দ্য অনলি গার্ল হুম আই লাভ। নেক্সট 20 নম্বর প্রশ্ন, এ পার্সন হু লিভস হিজ কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার, একজন লোক যে নিজের দেশ ছেড়ে অন্য দেশে যায়, যে নিজের দেশ ছেড়ে অন্য দেশে যায় তাকে কি বলা হয়? ইমিগ্রেন্ট, মাইগ্রেন্ট, এমিগ্রেন্ট নাকি রিফিউজি, নাকি রেফিউজি? উত্তর কী হবে? আমরা বলেছিলাম যখন নিজের দেশ ছাড়ার কথা হয় তখন এমিগ্রেন্ট হবে, অন্য দেশে আসার কথা হয় তখন ইমিগ্রেন্ট হবে, তাই না? তাহলে এখানে উত্তর হবে এমিগ্রেন্ট। নেক্সট 21 নম্বর প্রশ্ন, রাইট ডাউন এ সেন্টেন্স ইন হুইচ এ প্রপার নাউন ইজ ইউজড এজ এ কমন নাউন, আর এমন সেন্টেন্স লেখো যে এখানে একটা প্রপার নাউন কমন নাউন হিসেবে ইউজ হয়েছে। খুব পরিচিত এক্সাম্পল, কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার, কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, তাই না? অফ ইন্ডিয়া, এখানে শেক্সপিয়ার কিন্তু কমন নাউন হয়ে গেল, প্রপার নাউন নেই। কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, এটা ক্লাসে পড়ানো জিনিস, এই নিয়ে কোনো কথা বলবো না। কারেক্ট দ্য সেন্টেন্সেস, এই রকমের কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া এরকমের আরও অন্যান্য উদাহরণ কিন্তু দিতে পারো, এই রকমের অন্যান্য উদাহরণ দিতে পারো, কোনো সমস্যা নেই। ইভেন এটাও, ইউ আর এ জয় গোস্বামী, ইউ আর এ জয় গোস্বামী তাচ্ছিল্য অর্থে, তাই না? এটাও কিন্তু হবে, এটাও কিন্তু হবে, ইউ আর এ জয় গোস্বামী, এখানে জয় গোস্বামী কিন্তু কমন নাউন। নেক্সট, কারেক্ট দ্য সেন্টেন্স 22 থেকে 26, মাই ব্রাদার্স অল বুকস আর লস্ট, উত্তর কী হবে? মাই ব্রাদার্স অল বুকস আর লস্ট, উত্তর কী হবে? সঠিক উত্তর কী হবে? অল দ্য বুকস অফ মাই ব্রাদার, অফ মাই ব্রাদার আর লস্ট, এটা একটা হতে পারে। অথবা কি হতে পারে? অল মাই ব্রাদার্স বুকস আর লস্ট। ক্লিয়ার? অল মাই ব্রাদার্স বুকস অথবা অল দ্য বুকস অফ মাই ব্রাদার, অফ বসালে দিতে হবে। নেক্সট, দ্য ইকোনমিক্যাল কন্ডিশন অফ আওয়ার কান্ট্রি ইজ ভেরি ব্যাড, দ্য ইকোনমিক্যাল কন্ডিশন অফ আওয়ার কান্ট্রি ইজ ভেরি ব্যাড, উত্তর হবে কি? ইকোনমিক্যাল হবে না, দ্য ইকোনমিক কন্ডিশন, আর্থিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, ইকোনমিক কন্ডিশন অফ আওয়ার কান্ট্রি ইজ ভেরি ব্যাড। ইকোনমিক্যাল মানে কি? ইকোনমিক্যাল মানে কি? ইকোনমিক্যাল কে? যে আয় বুঝে ব্যয় করে, তাই না? সেই ইকোনমিক্যাল। নেক্সট, আই হ্যাভ এ স্ট্রং হেডেক, এ বাক্যে কোথায় ভুল আছে? স্ট্রংয়ে ভুল আছে, স্ট্রং হবে না, হবে ব্যাড, আই হ্যাভ এ ব্যাড হেডেক। নেক্সট 7 নম্বর, আচ্ছা 7 নম্বর পেজে আমাদের আছে 25 নম্বর প্রশ্ন, হি অ্যাক্টস ওয়েল ইন কমেডিজ দ্যান ইন ট্র্যাজেডিজ, কোথায় ভুল আছে? হি অ্যাক্টস ওয়েল ইন কমেডিজ দ্যান ইন ট্র্যাজেডিজ, ডিগ্রির ভুল আছে, হি অ্যাক্টস বেটার ইন কমেডিজ দ্যান ইন ট্র্যাজেডিজ, সে ট্র্যাজেডিতে যা অভিনয় করে তার থেকে কমেডিতে বেশি ভালো অভিনয় করে, তাই না? তো হি অ্যাক্টস বেটার ইন কমেডিজ দ্যান ইন ট্র্যাজেডিজ, বেটার দ্যান মানে বেশি ভালো। রিচ আর সেলডম হ্যাপি, কোথায় ভুল আছে? কোথায় ভুল আছে? একটা আর্টিকেল মিসিং আছে, দ্য রিচ আর অলওয়েজ হ্যাপি, একটা দি বসবে, দ্য রিচ হবে, তাই না? কেন? তার কারণ নির্দিষ্ট একটা বৈশিষ্ট্যকে, একটা অ্যাডজেক্টিভকে তার আগে দি বসিয়ে সেই বৈশিষ্ট্য সম্পন্ন পুরো জাতিকে বোঝানো যায়। রিচ, তার আগে দি বসিয়ে দিলাম, রিচ মানে ধনী, রিচের আগে দি বসিয়ে কি হলো? ধনী লোকেরা, দ্য রিচ মেন, তাদের কথা বোঝানো হলো। দ্য রিচ আর সেলডম হ্যাপি। নেক্সট, হ্যাভ ইউ হ্যাড ড্যাশ ডিনার, আর্টিকেল থেকে প্রশ্ন, এ দি বোথ নাকি নো আর্টিকেল? হ্যাভ ইউ হ্যাড ড্যাশ ডিনার, তুমি কি ডিনার খেয়েছো? হ্যাভ ইউ হ্যাড ডিনার, নো আর্টিকেল হবে। শিডিউল টাইমে যে মিল না হয়, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, তার আগে কোনো আর্টিকেল বসে না, নো আর্টিকেল হয়, তাই না? নো আর্টিকেল হয়, এটা আমার ক্লাসে করানো জিনিস, প্রত্যেকের পারার কথা।
28 নম্বর প্রশ্ন, দ্য পুলিশ ড্যাশ গেটিং দ্য ম্যাটার, কী হবে? ইজ, আর, ওয়াজ নাকি নোটা? খুব সহজ প্রশ্ন। ইনভেস্টিগেশনের কাজ একা একা হয় না, কেউ সাইবারের দিকটা দেখে, কেউ ঘটনাস্থলে যায়, কেউ জেরা করে, কেউ আরও কিছু করে। বিভিন্ন লোক বিভিন্ন পুলিশ বিভিন্ন জায়গায় গিয়ে তারা ইনভেস্টিগেশন করছে। তো ইনভেস্টিগেশনের জায়গায় পুলিশ বহু বচন ধরতে হবে, দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার, উত্তর হবে আর। নেক্সট, দ্য প্লুরাল অফ এক্সিস ইজ, খুব সোজা। এক্সিস এই শব্দের প্লুরাল কী হবে? এক্সিস, AXES। আর ইউ আর ড্যাশ জয় গোস্বামী, উত্তর হবে কি? ইউ আর এ জয় গোস্বামী, তাচ্ছিল্য অর্থে, ইউ আর দি জয় গোস্বামী নয়। দেখো, এই ছিল আজকে আমাদের প্রশ্ন। 30টা প্রশ্ন ছিল। খুব কম প্রশ্নে আমরা অপশান দিয়েছিলাম, বেশিরভাগ প্রশ্নে অপশান দিইনি। তো যারা যারা ঠিক করলে, কতগুলো ঠিক করলে জানাও। আর আশা করি কোনো প্রশ্ন বাকি নেই, কোনো প্রশ্ন আশা করি মিস করিনি আমি। একবার দেখে নি, জাস্ট একবার দেখে নি। হ্যাঁ, ঠিক আছে, কোনো কিছু বাকি নেই। তোমরা জানাও কত পেলে, আর পরীক্ষা দিয়ে কীরকম লাগলো। ভেবেছিলাম ভিডিওটা কয়েকটা পার্টে করব, কিন্তু ভিডিওটা আমার একবারই করা হলো এবং গলা অলরেডি ক্লান্ত। তো আমি আর এটাকে দীর্ঘায়িত করছি না। তোমাদের বলবো, যারা পরীক্ষা দিচ্ছ না, পরীক্ষা দাও এবং সঠিক সময়ে একদম ডট টাইম মেনে পরীক্ষাটা দাও। নইলে পড়াশোনা কেন? পড়ে লাভ কী যদি পরীক্ষায় না দেবে? পরীক্ষা থেকে ভয় পেয়ে তো লাভ নেই। তুমি 2 পাও, 5 পাও, 10 পাও, যে যা নাম্বার পাও, তাতে কিছু যায় আসে না। কিন্তু পরীক্ষাটাকে সঠিক সময়ে দাও, ঠিক আছে? ওকে, তোমরা জানাবে, স্কোর জানাও, এবং মেন কমেন্ট বক্সে পারলে স্কোরটা জানাবে। মেন কমেন্ট বক্সে কোশ্চেন কেমন ছিল এটা জানাবে। কোশ্চেনটা টাফ নাকি সহজ, না জটিল, না কী রকম? কোশ্চেনটা মডারেট ছিল নাকি ভীষণ টাফ ছিল, এটা প্রত্যেকে জানাবে। এবং কমেন্ট বক্সে উত্তর দিয়ে রেজাল্ট জানিয়ে পরে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অন করব। আর এটা যারা PDF ফাইল চাইবে, PDF ফাইল আমি দিয়ে দেবো। PDF ফাইল আমি তোমাদের দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিচ্ছি। টেলিগ্রাম চ্যানেলে আমি PDF ফাইল দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।